প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। চোতয়া শুদ্ধয়া যুক্তস্য আরাধনমিহতে লভতে চ ততঃ কামান ময়ৈব বিহিতান হিতান। যে ব্যক্তি যে রূপে যে দেবতার প্রতি শ্রদ্ধায় যুক্ত হয়ে উপাসনা করতে আগ্রহী হয়, সে সেই উপাসনাতেই প্রবৃত্ত হয়। আর সেই উপাসনা থেকে যে সকল কাম্য বস্তু সে লাভ করে, সেই সকলই আমার দ্বারা নির্ধারিত ও বিধানকৃত। অর্থাৎ মানুষ যাকে উপাসনা করুক না কেন, ফল প্রদানকারী আসলে ভগবান নিজেই। স মানে সেই ব্যক্তি, তয়া মানে সেই, শ্রদ্ধয়া মানে শ্রদ্ধার মাধ্যমে, যুক্ত মানে যুক্ত হয়ে, তস্য মানে তার, আরাধনম মানে পূজা বা উপাসনা, ইহতে মানে করতে চায়, লভতে মানে লাভ করে, চ মানে এবং, তত মানে সেই উপাসনা থেকে, কামান মানে কাম্য ফল, ময়া মানে আমার দ্বারা, এব মানে একমাত্র, বিহিতান মানে বিধান করা, হি মানে নিশ্চয়ই, তান মানে সেই সকল ফল। এই শ্লোকটি অত্যন্ত সূক্ষ্ম ও গভীর তত্ত্ব বহন করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের ধর্মাচরণের বাস্তব চিত্র তুলে ধরেছেন। মানুষ নানা রকম কামনা নিয়ে জন্মায় এবং সেই কামনা পূরণের আশায় বিভিন্ন দেবতার আরাধনায় প্রবৃত্ত হয়। কেউ ধন চায়, কেউ সুখ চায়, কেউ মান সম্মান চায়, কেউ সন্তান কামনা করে। মানুষের এই প্রবৃত্তি স্বাভাবিক। ভগবান এখানে বলছেন না যে সেই উপাসনা ভুল। তিনি বলছেন, মানুষের শ্রদ্ধা যে দিকে প্রবাহিত হয়, মানুষ সেই দিকেই উপাসনায় নিয়োজিত হয়। কিন্তু আসল সত্যটি হল, সেই শ্রদ্ধা স্থির করাও ভগবানের কাজ এবং ফল দেওয়াও ভগবানের বিধান। মানুষ মনে করে অমুক দেবতা তাকে ফল দিয়েছেন, কিন্তু ভগবান স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, অন্য দেবতার মাধ্যমে যে ফল মানুষ পায়, সেগুলিও তাঁর ইচ্ছায় ঘটে, কারণ সমস্ত শক্তির উৎস একটি। এই শ্লোক মানুষের অহংকার ভেঙে দেয়। মানুষ ভাবে সে নিজের বুদ্ধি দিয়ে পথ বেছে নিচ্ছে, কিন্তু ভগবান জানাচ্ছেন, মানুষের বুদ্ধিও প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রকৃতিও ভগবানের অধীন। আরও গভীর অর্থে এই শ্লোক বোঝায় যে জাগতিক কামনায় প্রাপ্ত ফল কখনো স্থায়ী হয় না। ভগবান ইচ্ছাকৃতভাবেই সেই ফল সীমিত করেন, যাতে মানুষ ধীরে ধীরে চিরস্থায়ী সত্যের পথে অগ্রসর হয়। ভগবান এখানে অত্যন্ত করুণার সঙ্গে মানুষকে তার অবস্থান বোঝাচ্ছেন। তিনি কাউকে দোষ দিচ্ছেন না, কাউকে তিরস্কার করছেন না। তিনি শুধু সত্য প্রকাশ করছেন। সব পথেরই শেষে তিনিই অবস্থান করছেন। এই শ্লোকটি সেই প্রসঙ্গে বলা হয়েছে যেখানে অর্জুন জানতে চেয়েছিলেন, মানুষ কেন ভিন্ন ভিন্ন দেবতার উপাসনা করে। ভগবান ব্যাখ্যা করেন যে কামনায় আবদ্ধ মানুষ তার বুদ্ধির গভীরতা হারিয়ে ফেলে এবং ইচ্ছা পূরণের আশায় নানা উপাসনা পথে প্রবৃত্ত হয়। ভগবান এই প্রসঙ্গে বোঝান, এই সমস্ত উপাসনা পথ প্রকৃতপক্ষে তাঁর কাছে গিয়েই শেষ হয়, কিন্তু যারা কেবল জাগতিক ফলেই সন্তুষ্ট থাকে, তারা পরম সত্য উপলব্ধি করতে পারে না। এই প্রসঙ্গের মাধ্যমে ভগবান অর্জুনকে ধীরে ধীরে একনিষ্ঠ ভক্তির পথে আহ্বান জানাচ্ছেন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বর সব কিছুর মূল। আমরা যা কিছু পাই তা কেবল নিজের প্রচেষ্টায় নয়, ভগবানের কৃপায়। এই শ্লোক বুঝিয়ে দেয় যে আমাদের শ্রদ্ধা যেখানে স্থাপন করি, সেখানেই আমাদের চেতনা আবদ্ধ হয়ে যায়। তাই শ্রদ্ধার বিষয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্লোক আমাদের বিনয়ী হতে শেখায়
কারণ ফলপ্রাপ্তির আসল কর্তৃত্ব আমাদের হাতে নেই। এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় যে জাগতিক কামনা পূরণ হলেও আত্মা তৃপ্ত হয় না। তৃপ্তি আসে কেবল ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করলে। সবশেষে এই শ্লোক আমাদের জীবনের লক্ষ্য স্পষ্ট করে দেয়। চিরস্থায়ী শান্তি ও মুক্তি লাভ করতে হলে ভগবানের শরণ নেওয়া সর্বোত্তম পথ। অন্তবর্তু ফলম তেষাং তদ্ভবতি অল্প মেধসাং দেবান দেব ইয়জো ইয়ান্তি মদ্ভক্তা ইয়ান্তি মামপি। যে সকল মানুষ দেবতার উপাসনা করে তাদের প্রাপ্ত ফল সীমাবদ্ধ ও ক্ষণস্থায়ী হয়। এই ফল পায় তারা যাদের বুদ্ধি গভীর নয়। দেবতাদের পূজা করলে তারা দেবলোকেই গমন করে, আর আমার ভক্তরা আমাকে অর্থাৎ পরম সত্যকেই লাভ করে। অন্তবৎ মানে সীমিত বা শেষ আছে এমন, তু মানে কিন্তু, ফলং মানে ফল, তেষাং মানে তাদের, তৎ মানে সেই, ভবতি মানে হয়, অল্প মেধসাম মানে অল্প বুদ্ধি সম্পন্নদের, দেবান মানে দেবতাদের, দেব যজ মানে দেবতার পূজাকারীরা, জান্তি মানে গমন করে, মত ভক্তা মানে আমার ভক্তরা, জান্তি মানে গমন করে, মাম মানে আমাকে, অপি মানে এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পষ্ট ভাষায় দুটি পথের কথা বলেছেন। একটি জাগতিক উপাসনার পথ, অন্যটি ভগবত ভক্তির পথ। এখানে ভগবান দেবতাদের অসম্মান করেননি, কারণ তিনি উপাসনার ফলের প্রকৃতি ব্যাখ্যা করেছেন মাত্র। ভগবান বলছেন দেবতাদের উপাসনা করে যে ফল পাওয়া যায় তার একটি সীমা আছে। সেই ফল সময়ের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, কারণ দেবলোক নিজেই সীমাবদ্ধ। সেখানে সুখ আছে, ঐশ্বর্য আছে, কিন্তু চিরস্থায়িত্ব নেই। সেই সুখ ভোগ শেষ হলে আবার জন্মের বন্ধনে আবদ্ধ হতে হয়। ভগবান এখানে অল্প মেধসাম শব্দটি ব্যবহার করেছেন। এর অর্থ যাদের বুদ্ধি ক্ষুদ্র, যারা সাময়িক লাভকেই চূড়ান্ত সত্য বলে মনে করে, তারা গভীরভাবে উপলব্ধি করতে পারে না যা শেষ হয়ে গেল তা পরম নয়। এই শ্লোক বোঝায় যে মানুষ যা চায় তাই সে পায়। কেউ সীমিত সুখ চায়, কেউ সীমিত সুখ চায়, কেউ চিরস্থায়ী সত্য চায়, সে চিরস্থায়ী সত্যের পথেই অগ্রসর হয়। ভগবানের ভক্তরা কেবল ফলের আশায় তাঁকে ভজনা করে না, তারা ভগবানকেই লক্ষ্য করে। তাই ভগবান বলেন, আমার ভক্তরা আমাকে লাভ করে। ভগবানকে লাভ করা মানে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করা। এই শ্লোক মানুষকে প্রশ্ন করতে শেখায়, আমরা কি চাই, ক্ষণস্থায়ী সুখ না চিরন্তন শান্তি? ভগবান সেই প্রশ্নের উত্তর আমাদের বিবেকের উপর ছেড়ে দিয়েছেন। এই শ্লোকটি সেই ধারাবাহিক প্রসঙ্গে বলা হয়েছে যেখানে ভগবান অর্জুনকে ব্যাখ্যা করছেন কেন মানুষ বিভিন্ন দেবতার পূজা করে এবং তার ফল কি হয়। পূর্ববর্তী শ্লোকে ভগবান বলেছিলেন সমস্ত ফল তাঁর দ্বারাই বিধান করা হয়। এখানে তিনি সেই ফলের পরিণতি ব্যাখ্যা করছেন। অর্জুন ছিলেন কর্মযোগী এবং ভক্তিপথের অনুসন্ধানী। ভগবান তাঁর মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে দেবতার উপাসনা পাপ নয়, কিন্তু সেই পথ চূড়ান্ত লক্ষ্য নয়। এই প্রসঙ্গের মাধ্যমে ভগবান অর্জুনকে ধীরে ধীরে একনিষ্ঠ ভক্তির উচ্চতর স্তরের দিকে নিয়ে যাচ্ছেন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে সব প্রাপ্তি সমান নয়। কিছু প্রাপ্তি শেষ হয়ে যায়, কিছু প্রাপ্তি চিরস্থায়ী। এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় যে জাগতিক সুখ যতই আকর্ষণীয় হোক না কেন, তার মধ্যে স্থায়িত্ব নেই। এই শ্লোক আমাদের বুদ্ধিকে প্রসারিত করতে অনুপ্রাণিত করে, যাতে আমরা সাময়িক লোভের মোহ কাটিয়ে গভীর সত্যের অনুসন্ধান করি। এই শ্লোক আমাদের বুঝিয়ে দেয় যে ভগবানের ভক্ত হওয়া মানে কেবল পূজা করা নয়, বরং জীবনের লক্ষ্যকে পরিবর্তন করা।
এই শ্লোক আমাদের সাহস দেয় সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠতে এবং পরম সত্যের দিকে অগ্রসর হতে। সবশেষে এই শ্লোক আমাদের জীবনের দিশা নির্ধারণ করে। দেবলোক নয়, ভগবানের চূড়ান্ত গন্তব্য। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।